কলকাতার বর্ষার সেই রকম একটা রাত, যখন বৃষ্টিটা রাস্তার ড্রেনে গড়িয়ে যাচ্ছে আর থেকে থেকে আকাশের বজ্রপাতে পুরো শহরটা কেঁপে উঠছে। ঠিক সেখানে বসেছিল অমিত। ওর হাতে একটা পুরনো ফাইল, পাতাগুলো ভিজে সফট হয়ে গেছে, কিন্তু লেখাগুলো এখনও অমেজিংলি স্পষ্ট, যেন কেউ কালের ধুলোটা সাবধানে ঝেড়ে দিয়েছে। ও কিন্তু পড়ছিল না, ফিল করছিল। প্রতিটা শব্দ যেন ওর রক্তে মিশে যাচ্ছে, অলমোস্ট ওর নিজের স্মৃতির মতো। কিন্তু ও জানত এটা ওর কাহিনী নয়, এটা সত্যি। একটা সত্যি ঘটনা যা পুলিশের রেকর্ডে লেখা আছে, নিউজ পেপারে ছাপা হয়েছে, আর আর এখনও লোকেরা ফিসফিস করে বলে। সবটা শুরু হয়েছিল 2018-এর জুলাই মাসে। কলকাতার নর্থ স্টেশনের কাছে একটা ছোট্ট লজে থাকত রাহুল সেন। ভেরি সাধারণ একজন লোক, রেলওয়ের টিকিট চেকার, বাড়িতে ওয়াইফ আর একটা ছোট ছেলে। সিম্পল লাইফ। কিন্তু একদিন সকালে তার ডেস্কে একটা খাম এসে পৌঁছল। কোনো নাম নেই, অ্যাড্রেস নেই, কিচ্ছু না, শুধু তার নাম লেখা, রাহুল সেন। ভিতরে একটা ছবি, একটা মেয়ের, লম্বা চুল, মুখে হাসি, একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে, আর ছবিটার পেছনে লেখা, তোমার অপেক্ষায়। রাহুলের স্ত্রী সীমা খামটা দেখে বলল, এটা কার? তুমি চেনো? রাহুল না বলল, কিন্তু ওর চোখে যে ভয়টা ছিল সেটা সীমা দেখতে পায়নি। কারণ ও চিনত মেয়েটাকে, রিয়া চৌধুরী। ঠিক 5 বছর আগে যে উধাও হয়ে গিয়েছিল। পুলিশ কেস নাম্বার 452/2013। খবরের কাগজে বেরিয়েছিল, রিসার্চার মেয়ে রহস্যজনকভাবে বিলুপ্ত। দুপুরে অফিস থেকে বেরিয়ে রাহুল ফার্স্টে ওই বাড়িটা খুঁজতে গেল। শ্যামবাজারের সেই পুরনো এলাকা যেখানে এখনও ট্রামের বেলের আওয়াজ শোনা যায়। আর বাড়িটা এখনও আছে, দোতলা, জানালায় মাকড়সার জাল, দরজায় একটা মরচে পড়া তালা। পাশের দোকানদার মিস্টার বসু ওকে দেখে এগিয়ে এলেন, বললেন, হ্যাঁ, রিয়া তো এখানেই থাকত, বায়োটেক রিসার্চার ছিল, খুব ব্রাইট মেয়ে, হঠাৎ করে একদিন গায়েব। পুলিশ এসেছিল, ইনভেস্টিগেশন করেছিল, কিন্তু কিছুই পায়নি। শুধু একটা ডায়েরি পাওয়া গিয়েছিল, সেটাও নাকি পরে হারিয়ে যায়। রাহুলের মাথা ঘুরে গেল। সে কেন এই ছবিটা পেল? সে তো রিয়াদি চিনত না। শুধু জাস্ট একবার দেখেছিল স্টেশনে 5 বছর আগে, দ্যাটস ইট। সন্ধ্যায় যখন ফ্ল্যাটে ফিরল, দেখল টেবিলে ওই ডায়েরিটা পড়ে আছে। রিয়ার ডায়েরি। কি করে এলো, হাউ ইজ দ্যাট পসিবল, কেউ জানে না। পুলিশ রিপোর্টে শুধু লেখা ছিল, অজানা উৎস থেকে পাওয়া। ও পাতা উল্টাতে শুরু করল। পাতায় পাতায় লেখা, আজ আবার সেই লোকটাকে দেখলাম, কালো কোট, চোখে সানগ্লাস। হি ইজ ফলোয়িং মি। আমার রিসার্চ, একটা বায়োচিপ, যেটা মানুষের মন পড়তে পারে। আর চাইনিজ এজেন্সি ওয়ান্স দিস। আমি ওটা লুকিয়ে রেখেছি ফ্ল্যাটের দেওয়ালে। রাহুলের হাত কাঁপতে শুরু করল। ইটস রিয়েল। 2013-এর দ্য টাইমস অফ ইন্ডিয়াতে বেরিয়েছিল খবরটা, চীনা স্পাইরিং ইন বাংলাদেশ, সার্চিং ফর ইন্ডিয়ান সায়েন্টিস্টস। রিয়া ছিল তাদের টার্গেট। আর থাকতে পারল না রাহুল। রাতে বেরিয়ে পড়ল। রাস্তায় নেমেই দেখল একটা কালো ইনোভা ওকে ফলো করছে। ও দৌড়াতে শুরু করল। শ্যামবাজারের পুলের নিচে আশ্রয় নিল। গাড়িটা থামল। একজন লোক নামল, সেই কালো কোট, চোখে সানগ্লাস, হাতে একটা পিস্তল। চিপটা দে রাহুল, নইলে তোর ফ্যামিলি। কথাটা শেষ হওয়ার আগেই রাহুলের পকেটে কিছু একটা ঠেকল, একটা ছোট ডিভাইস। ডায়েরিটার সাথেই এসেছিল। ওটাকেই ছুড়ে দিল লোকটার দিকে। লোকটা ওটা ছোঁয়ার সাথে সাথেই মাটিতে পড়ে গেল। আ স্ট্রেঞ্জ থিং হ্যাপেন্ড। চিপটা ওর মাইন্ড রিড করে ফেলল। ওর সব গোপন কথাগুলো ওর মুখে দিয়ে চিৎকার করে বলে দিল, আমি চীনা কনসুলেট থেকে, মিশন কোড 789, মিশন কোড 789। ঠিক পরের মুহূর্তেই পুলিশ চলে এলো। লজের কাছে ওরা আগে থেকেই পাহারা দিচ্ছিল। রাহুলের স্ত্রী সীমা সন্দেহ করে ফোন করেছিল ওদের। লোকটাকে অ্যারেস্ট করা হলো। পরের দিনের আনন্দবাজার পত্রিকা, 18th জুলাই 2018। চীনা স্পাই ধরা পড়ল কলকাতায়, বায়োটিক চিপের পিছনে কেলেঙ্কারি। পরের দিন সকালে যখন রাহুলের ঘুম ভাঙল, দেখল খবরে ওর ছবি, হিরো। কিন্তু তার ডেস্কে আরেকটা খাম, ভিতরে একটা ছবি, তার নিজের আর সীমার, আর পেছনে লেখা, পরের সূত্র, দ্য নেক্সট ক্লু। পুলিশ বলল, এটা ওই এজেন্সির আরেকটা ট্র্যাক। রাহুল হাসল না। ও বুঝে গিয়েছিল, আর ট্রু অ্যাকাউন্ট নেভার এন্ডস। এটা চলতেই থাকে, রিয়ার মতো, রাহুলের মতো, সাধারণ মানুষের জীবনে। আজও সেই বাড়িটা আছে শ্যামবাজারে। বিশ্বাস না হলে যাও দেখে আসো। আচ্ছা, তোমার পকেটে কি কোনো খাম এসেছে? পুলিশ হটলাইন নাম্বার ইজ 100। আর ডায়েরিটা, ওটা এখন মিউজিয়ামে আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলিডে এক্সিবিশন, 2019-এ রাখা হয়েছিল, দেখতে পারো। সত্যি বলছি। এবার তুমি পড়ো। এটা সাহিত্য নয়, সত্যি। ইউর হার্ট উইল রেস।